গাইস আজকে নানু বাসায় দাওয়াত, সো আমি চলে এসেছি এন্ড খেয়ে নিয়েছি। ফার্স্টেই তো বললাম হ্যাঁ নানু বাসায় দাওয়াত ছিল, তো যাওয়ার পরে ছোট আঙ্কেল, আমি, সোহান, আমার কাজিনরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। তো ফার্স্টেই ছিল চিংড়ি মাছ, তারপরে ছিল ডিম, তারপরে ছিল মুরগির মাংস, দেন নিয়েছিলাম গরুর মাংস, আর সাথে ছিল ডাল। তো এগুলো দিয়ে তো ভরপেট খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ডালটা এত মজা হয়েছিল, খালামুনির ডাল তো সবসময় বেস্ট হয়, আর গরুর মাংস দিয়ে ডালের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কাজিনরা মিলে একটু গল্প করলাম। দেন আদিবা বললো চলাবো টিভি দেখি, তো আর ওর ভাইয়া টিভি দেখছিল। এখানে আমি সারার সাথে দুষ্টুমি করতে করতে এখানে অধরা আর সোয়ান এসে পড়লো। পরে আমি অধরাকে নিয়ে বললাম আপু চলো সারাকে একটু আমরা জ্বালাই, মানে সারার সাথে একটু দুষ্টুমি করি। তারপর আমরা প্ল্যান করলাম চলো বাহিরে যাই, তো ওরা বললো যে চলো যাই। দেন সবাই রেডি টেডি হয়ে গেলাম। দেন যাওয়ার আগে খালামণি একটা ফিরনি বানিয়েছিল, একটা সেমাই রান্না করেছিল। তো তারপরে আমরা সেমাইটা খেয়ে নিচ্ছিলাম আর একটু ফিরনিও নিয়ে নিলাম। তো ফিরনিটা তো ছোট খালামণির হাতের বেস্ট হয়। তো খাওয়া দাওয়া শেষে আমরা জাহাঙ্গীরনগর চলে গেলাম। অ্যান্ড ঈদের কিছুদিন পর যেহেতু ছিল, সেহেতু মানুষ খুবই কম ছিল। তো আদিবার সাথে আর সারার সাথে কিছু পিক তুললাম, ভিডিও করলাম। তো তারপর ওরা বললো যে ফুচকা খাবে, তো ফুচকা খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আমরা অর্ডার করে দিলাম অ্যান্ড আমরা অর্ডার করে বসেছিলাম। আর এখানকার ফুচকা তো একদম বিখ্যাত। তারপর ওর ভাইয়া আর আমরা সবাই মিলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেকক্ষণ গল্প করলাম। কাজিনরা একসাথে হলে অনেক মজা হয়। এখানে দেখুন আকবা কি করছিল। দেন আমাদের ফুচকাটা চলে আসলো অ্যান্ড ওদের ফুচকাটা অনেক মজা। আর আমি তো মিষ্টি টক দিয়ে ফুচকা অনেক বেশি পছন্দ করি। ফার্স্টে আদিবাকে বললাম তুমি শেয়ার করো, রিভিউ দাও কেমন হয়েছে খাবারটা। তো আদিবা তো ফুচকা নিয়ে নিল অ্যান্ড ফুচকা খাওয়ার পর ওর রিয়াকশনটা বললো যে মজা হয়েছে। দেন সারাকে বললাম তুমি দাও রিভিউ, ও তো নিয়ে বললাম। তারপর সোহান খেলো অ্যান্ড আমি একটু ঢং করে খেতে যাচ্ছিলাম। তো আজকের ব্লগ তো এই পর্যন্তই। আমার ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।